বন্ধুরা দেখতে পাচ্ছেন নবকৃষ্ণ গুহের সামনে কিরকম ভিড় হয়েছে। এটি প্রসিদ্ধ ঘি পাওয়ার জন্যে। আমাকে সৌরভদা বললেন যে আমার যে লেখাটি আমি দিয়েছি বা যে ভিডিও, তাতে বহু মানুষ এসেছেন, নিচ্ছেন, আগামীতেও আসবে। তো তেমন একজনকে আমিও পেলাম এই মাত্র। তো তার সাথে একটু কথা বলি আর একটু তৈরি কি করে হচ্ছে আপনাদের দেখাবো। তো আমি নিয়ে যাচ্ছি ওনার কাছে। উনি সুদূর ভবানীপুর মানে দক্ষিণ কলকাতা থেকে এসেছেন। দাদা একটুখানি বলুন তো, আপনি জানতেন এখানে হয়? না, আমি জানতাম না। আমি এই বছর প্রথম এসেছি এখানে। হ্যাঁ, মানে এই এখানকার মিষ্টি আগে খেয়েছি। হ্যাঁ, এই ঘি পোয়াটা আমি প্রথম এসেছি। আমি এসেছি দিদির ফেসবুকের পোস্ট। হ্যাঁ, আমি ইচ্ছা করে দিই যে সনাতন যে দোকানগুলো তারা তাদের ঐতিহ্য নিয়ে বেঁচে থাকুক। আমরা বলি দোকান বন্ধ হচ্ছে, এই কারণেই দোকান বন্ধ হয়, মানুষ যখন সেখানে পৌঁছাতে পারেন না। এখন যদি আমার এই পোস্টের উদ্দেশ্যটাই তাই, আমি বই লিখি বা প্রবন্ধ লিখি, যাই লিখি না কেন, যাদের নিয়ে লেখা তারা যেন তাদের কাজটা করে যেতে পারেন, তিনি লোকশিল্পী হোক বা মিষ্টান্ন শিল্পী হোক। তো এবারে আমি এসেছি, ওই জন্য অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম দেবমাল্য বাস। আর এসছেন কোথা থেকে? ভবানীপুর। আচ্ছা, নমস্কার দাদা। আমি একটু দেখাচ্ছি এখান থেকে ঘি পোয়াটা, একটু এই স্বরূপদাকে দেখা যাচ্ছে। আর একটু দেখুন ওখানে ঘি পোয়াটা তৈরি হচ্ছে। আমি একটু ভেতরে, না না ঠিক আছে দেখা যাচ্ছে। ওনারা ব্যস্ত, ডাকতে হবে না দাদা। এই দেখুন কিভাবে ঘি পোয়াটা এই দেখুন তৈরি করছেন ওনারা। এনারা সব এখানে সবাই রয়েছেন, এদেরকে শিল্পীই বলবো আমি, কারণ মিষ্টান্ন শিল্পী এনারা। তো এনারা সব তৈরি করছেন আর এই দেখুন তৈরি ঘি পোয়া। আপনারা অবশ্যই আসুন। স্বরূপদা আগের পোস্টে বললেন কখন থেকে কখন পাওয়া যাবে।